সারদাবাবু, আপনারও একটি প্রতিক্রিয়া নিয়ে নিতে চাই। মানে আমি আইনগত দিকটাতে আমি বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ হিসাবে এটা তো খুব বড় একটা সরিয়ে দেওয়া। এর আগেও আমরা দেখেছি ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে, রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে, এসপিদের সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি লাভলি মৈত্রের যে স্বামী, যিনি নিজে একজন পদস্থ আইপিএস অফিসার, ওনাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর যদি এই রেকমেন্ডেশন মানেন, শিক্ষামন্ত্রীকে যদি সরিয়ে দেওয়া হয়, এটা একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছে। তাহলে ব্রাত্য বসুর অসভ্যতামির তো শেষ নেই, যে বলে চড়াম চড়াম করে চড় মারতে হবে, এইগুলো তো মানে আমি আবার অদ্ভুত লাগে। ইনি নাকি একজন বিশিষ্ট নাট্যকার, উনি নাকি কৃষ্টির প্রতীক পশ্চিমবঙ্গে এবং বাঙালির। আমাদের মনে হয় যে বাঙালির কৃষ্টির প্রতীক যদি ব্রাত্য বসু হন, তাহলে আমি বাঙালি নই। আমার মনে হয় শিক্ষামন্ত্রীকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। সেই শিক্ষামন্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য যদি রাজ্যপাল নিজের হাত ওপরে রাখেন, তাহলে আমি কিন্তু রাজ্যপালের সঙ্গে হাত তুলব। আমি আইনের ধারা বুঝি না, 156-54, কিন্তু আইন বুঝি না। সাধারণ মানুষ হিসেবে মনে করি, কোনো যদি মন্ত্রী, একটা যে কোনো রাজ্যের দুটি মাথা, একটা সাংবিধানিক মাথা রাজ্যপাল আর একটা প্রশাসনিক মাথা মুখ্যমন্ত্রী, দুজনেই প্রচণ্ড সম্মানীয়। আমি কোনোদিন মমতা ব্যানার্জিকে নাম ধরে কথা বলি না, আমি সবসময় বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেরকমই বলি মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই দুটি সাংবিধানিক এবং প্রশাসনিক মাথা, এদের কিন্তু সম্মান পাওয়াটা, যোগ্যতা নিয়ে জিজ্ঞেস করব না, পাওয়াটা কিন্তু বাঞ্ছনীয়, আমাদের দেওয়াটা বাঞ্ছনীয়। কেউ যদি সেই সম্মান লঙ্ঘন করেন এবং সেই বাঞ্ছনীয়তা পালন না করেন, তাকে শিক্ষামন্ত্রী হলে বলবো নির্বাসন করা উচিত, কেন শিক্ষামন্ত্রীর পদটা সেরকমই, আর তাকে শিক্ষা দেবার এবং তার শিক্ষা নেওয়ার সময় এসেছে। এটা কিন্তু আমি বারবার মনে করি, জনগণ হিসেবে খুবই শুনতে খারাপ লেগেছে। আরও বলি, আমরা একটা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ডাক্তাররা একটা পদসভা করছিলাম, শোভাযাত্রা। এই নির্বাচনী আচরণবিধি এমনই চমৎকার জিনিস। আমরা চিঠি লিখেছিলাম কলকাতা পুলিশকে, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে আপনি রাজনৈতিক কি না রাজনৈতিক। আমি বললাম আমরা রাজনৈতিক দল থেকে আসিনি, বললো আপনার তার সঙ্গে কিচ্ছু এসে যায় না। নির্বাচনী আচরণবিধি এমনই, 15 জনের বেশি রাস্তায় যদি নামে একসঙ্গে হাঁটতে হয়, তাহলেও কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের নেতাদের মন্ত্রীদের ক্ষেত্রে কেন আলাদা হবে? আমি এই মুহূর্তে ব্রাত্য বসু তিনি সম্ভবত টেলিভিশন দেখছেন এবং তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন নিজের টুইটার মারফতে। এই মুহূর্তে ব্রাত্য বসু এটিকে হাস্যকর সিদ্ধান্ত বলেছেন, হাস্যকর সুপারিশ বলেছেন। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীকে সরানোর যে সুপারিশ রাজ্যপাল করেছেন, সেই সুপারিশকে এই মুহূর্তে লিখেছেন, দিস ইজ অ্যাজ লাফেবল অ্যাজ মাইসেলফ রেকমেন্ডিং দ্য রিমুভাল অফ দ্য গভর্নর। অর্থাৎ তিনি বলছেন এটা ততোধিক হাস্যকর যতটা আমি নিজে শিক্ষামন্ত্রী হিসাবে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা বলতে পারি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমি যদি বলি এখন রাজ্যপালকে সরিয়ে দেওয়া হোক, এগুলো ব্রাত্য বসু লিখেছেন। ইফ আই হ্যাভ ভায়োলেটেড দ্য পোল কোড, it is the prerogative of the political party to bring it to the notice of the Election Commission of India. অবাস্তব কথা বলছেন হয়তো ব্রাত্য বসু,